ইরাকের ঐতিহাসিক শহর মসুলের এক নতুন ভোর। শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে আবারও আল নুরি মসজিদের মিনার আল হাদবা যেন আকাশ ছুঁয়েছে। গৃহযুদ্ধের পট পরিবর্তনে প্রায় ৮ বছর আগে ধ্বংস করা হয়েছিল এই আল নুরি মসজিদ, যা পুনর্নির্মাণের পর আবারও অনুষ্ঠিত হল নামাজ। ঐতিহাসিক আল নুরি মসজিদের এই নতুন যাত্রার সাক্ষী হন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। অংশ নেন নামাজেও। উদ্বোধনের পর মসুলের মুসল্লিদের চোখে আনন্দের অশ্রু। তাদের কারো কারো এই মসজিদের সাথে মিশে আছে শৈশবের হাজারো স্মৃতি। কারো কাছে আল নুরি মসজিদ গভীর প্রার্থনার স্থান, আবার কারো কাছে ইতিহাসের জীবন্ত পাঠশালা। প্রধানমন্ত্রী সুদানিও ছিলেন আপ্লুত। বলেন, আইএস ভেবেছিল শহরের প্রতীকগুলো চিরতরে মুছে দেবে, কিন্তু তা কখনো সম্ভব নয়। মসজিদটি প্রায় ১১৭২ সালে নির্মিত হয়। নামকরণ করা হয় নুরুদ্দিন আল জানকিয়ের নামে, যিনি মধ্যযুগীয় ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ে একজন খ্যাতিমান বীর। কেবল মসজিদই নয়, প্রসিদ্ধি লাভ করে ইসলাম ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবেও। ২ শতক পরে মধ্যযুগীয় প্রখ্যাত পর্যটক ইবনে বতুতাও মসজিদটি দেখেছিলেন। তখন মিনারটি বাঁকা ছিল, যা এই স্থাপত্যকে হঞ্চব্যাক নামে পরিচিতি দিয়েছিল। এর নির্মাণশৈলীও উচ্চমানের। মসজিদটি সপ্তবর্ণের জটিল ভৌমিতিক ইটের নকশা দিয়ে নির্মিত ছিল, যা পারস্য এবং মধ্য এশিয়ার নকশার সঙ্গে মিল রেখে করা হয়েছিল। ২০১৪ সালে এই মসজিদেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি ঘোষণা করেছিলেন কথিত খিলাফত। সশস্ত্র এই গোষ্ঠীটির দখলে থাকা অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা মসুল। বাদ যায়নি ঐতিহাসিক আল নুরি মসজিদও। আইএসের পতনের পর ইউনেস্কোর তত্ত্বাবধানে এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে ২০১৯ সালে শুরু হয় পুনর্গঠন কার্যক্রম। ৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এবারে। সেই সাথে মসুলবাসীর হৃদয়ে সেই দগদগে ক্ষত যেন আজ সেরে উঠল অনেকটাই। একই দিনে প্রধানমন্ত্রী সুদানি পুনর্নির্মিত খ্রিস্টান চার্চগুলো উদ্বোধন করেন। সরকারের পক্ষ থেকে এই বার্তা দেওয়ার চেষ্টা, মসুল কেবল এক ধর্মের নয়, ধর্মবর্ণ নির্বিশেষে এটি সকলেরই। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।